আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আমার নতুন বাসায় উঠেই একটি ছোটখাটো আয়োজন করেছিলাম, সবাই মিলে রান্নাবান্না করেছি। আর কি কি আয়োজন করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। ফ্ল্যাটের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, এরই মাঝে আয়োজনটা করেছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমার ভাই বোন, বোনের জামাই, বাচ্চারা সবাই আসবে, তাই আমি আগের দিন রাতেই কিছু রান্নার কাজ এগিয়ে রাখি, যেন সকালে তাড়াতাড়ি সব কমপ্লিট করতে পারি। আমি এখানে বড় বড় টুকরো করে 5 কেজির মতো গরুর মাংসে সব ধরনের মশলা দিয়ে সিদ্ধ করে এইরকম করে রান্নাটা করি। একটু স্পেশালভাবে শুধু কাঁচামরিচের ঝালেই এই রান্নাটা করি আমি। আর এই গরুর মাংসের রেসিপি অলরেডি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি খুব সকাল সকাল উঠেই চিকেন রোস্ট রান্না করার জন্য সব কিছু আগেই রেডি করব। এতে অনেক বেশি সুবিধা হয় এবং সময় বাঁচে। আমি চিকেনের পরিমাণ বুঝেই সব মশলা একেবারেই রেডি করে চিকেন রোস্টটা রান্না করি। আর আমার ভাই বোন এবং বাচ্চারা আমার হাতের এই বিয়েবাড়ির স্বাদে একটু মিষ্টি মিষ্টি চিকেন রোস্টটা খুব পছন্দ করে। এই চিকেন রোস্টের রেসিপি কিন্তু আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এই বিয়েবাড়ির স্বাদে রোস্ট রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, পেজ থেকে ফলো করে এই রান্নাটা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। ইনশাল্লাহ সবাই এই চিকেন রোস্টের প্রশংসা করবে। এই চিকেন রোস্টটা রান্না করার পর ঘরে অন্যান্য টুকটাক কাজে আমি চলে যাব। বাসাটা যেহেতু একেবারেই নতুন এবং আমি পুরনো কোনো আসবাবপত্রই এই ফ্ল্যাটে আনিনি, অনেক কিছুই আমার বাসায় যে আগে হেল্প করতো তাকে দিয়ে দিয়েছি এবং অনেক কিছু সেল করে দিয়েছি। এখন সবকিছু নতুন আস্তে আস্তে কিনে সেট করছি। আমি অন্য কাজে চলে যাওয়ার পর আম্মু নাস্তা খেয়ে চলে আসে রান্নাঘরে। আর আম্মুর হাতে এই শুকনো শুকনো চিংড়ি ভুনাটা খুব মজা হয়। আম্মু চিংড়ি ভুনা আর ইলিশ মাছ ভাজাটা করে নিচ্ছে। আর এই ইলিশ মাছ ভাজার উপরে এমন করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু নরম করে ভেজে দিলে স্বাদের মাত্রা কিন্তু দ্বিগুণ হয়ে থাকে। আর আম্মু তাই করে সব সময়। আর এখন আমার বড় খালামণি পোলাও রান্নাটা করবে, আম্মু সব গুছিয়ে দিয়েছে। আর আমরা সবাই আমার খালামণির হাতের প্লেন পোলাওটা খুব পছন্দ করি, তাই আমি আর আমার ছোট বোন বলি, তোমার হাতের পোলাও খাবো, তুমিই রান্না করো। খালামণি তাই করলো। আমার খালামণি পোলাওতে তেলের থেকে ঘিয়ের পরিমাণ বেশি দেয়। আর সচরাচর সবাই যেভাবে পোলাওটা রান্না করে, আমার খালামণি একটু ভিন্নভাবেই বসায়। তাই মনে হয় ফ্লেভার এবং টেস্টের দিক থেকে অনেকটা আলাদা, তাই তো আমাদের কাছে খুব মজা লাগে। এই তো আমাদের একে একে সব রান্না শেষ। বাসা যেহেতু নতুন, এখনো কাজ চলছে, তাই ওইভাবে দেখাতে পারছি না। আমি সিম্পলভাবেই আমি আমার ভাইকে দেখাচ্ছি যে কি কি রান্না করেছি। এখানে রোস্ট রান্না করার পাশেই আমার স্পেশাল গরুর মাংস রান্না, সালাদ, ইলিশ মাছ ভাজা, হাঁসের ডিম এবং চিংড়ি মাছ ভুনা, আর ডেজার্টের মধ্যে কিছু মিষ্টি এবং দই রয়েছে। এই তো আমার নতুন বাসার ছোটখাটো আয়োজনটি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।